অনেকেই আছেন অটোক্যাডের ফাইল পিডিএফ করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটা করা। কিভাবে পিডিএফ করতে হয়। পিডিএফ করার জন্য আমাদের কন্ট্রোল পি দিবেন। কি দিবেন? কন্ট্রোল পি। এইরকম একটা ইন্টারফেস আসবে। আমরা জাস্ট প্রিন্টার থেকে এখান থেকে ড্রয়িং টু পিডিএফ, অলরেডি লেখাই আছে ড্রয়িং টু পিডিএফ, সিলেক্ট করবেন। জাস্ট ক্লিকের কাজ, আশা করি ক্লিক করতে পারবেন। ক্লিক করার পর এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব। ডিসপ্লে থেকে উইন্ডো, কোথায় ক্লিক করব? ডিসপ্লে থেকে উইন্ডোতে ক্লিক করব। একেবারে সহজ। আপনি যে ড্রয়িংটা পিডিএফ করবেন সেই ড্রয়িংটা সিলেক্ট করবেন। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব, জাস্ট ক্লিকের কাজ। ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে, একটা পোর্ট্রেট, একটা ল্যান্ডস্কেপ। আপনার কাজের জন্য এই ড্রয়িংটা কি পোর্ট্রেট প্রয়োজন? যেমন আমি যদি এটাই করি, দেখেন উপরের দিকে কিন্তু কমে গেছে। আমি ল্যান্ডস্কেপ ক্লিক করলে কিন্তু ফুল পেজটা আসবে। তো আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটা সিলেক্ট করে দিবেন। আমি ল্যান্ডস্কেপ রাখবো। এখান থেকে সেন্টারে ক্লিক করব, ড্রয়িংটা সেন্টারে থাকবে। অনেক সময় ড্রয়িংটা অ্যাঙ্গেল থাকতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে, তো আমরা এটা সেন্টার করে দেব। সেন্টার করে দিয়ে প্রিভিউ করব, প্রিভিউতে ক্লিক করব। তারপর এখান থেকে জাস্ট আমরা এই প্রিন্টারের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, প্লটে ক্লিক করব, ডেস্কটপ। এখান থেকে আমরা যেহেতু এটা একটা ফ্লোর প্ল্যান, আমরা ফ্লোর প্ল্যানে লিখবো ফ্লোর প্ল্যান পিডিএফ, পিডিএফ। এভাবে চাইলে খুব সহজেই আপনি যে কোনো ড্রয়িং পিডিএফ করতে পারবেন। অলরেডি কিন্তু পিডিএফ হয়ে গেছে।